বিসমিল্লাহ রহমান রহিম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সুস্থতা কামনা করে আজকে আরেকটা এপিসোড নিয়ে আসছি। তো প্রথমে আমি সবার কাছে অনুরোধ করব, আমার ভিডিওটা সাবস্ক্রাইব করেন প্লিজ 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 প্লিজ। যার সামনে পড়ে সে সাবস্ক্রাইব করেন, শেয়ার করে দিন। আজকে যে ভিডিওটা বানাচ্ছি, নাহাল একটা আরবি শব্দ। আমাদের কোরআন মসজিদে 16তম সূরায় এই আয়াতটি নাজিল হয়েছে। এই আয়াতটি আছে 16তম সূরায়। আর সূরাটি নাজিল হয়েছে মক্কায়। এর আয়াতের সংখ্যা 128টি। তো এই সূরার ভিতর এই মৌমাছি সম্পর্কে বলা হয়েছে। আর আপনি মধু কি করে সংগ্রহ করবেন এবং আপনি সঠিক শুদ্ধ বিশুদ্ধ মধু কি করে পাবেন। যদি আপনি নিজে এরকম বক্সের ভিতরে পালেন তাহলে সেই মধু আপনি সঠিক পাবেন। আর বাজার থেকে কোনো মধু আপনি সঠিক পাবেন না, যত গ্যারান্টি দিয়ে দিক যেই বা যে কোনো লোক যদি দেয় বলে আমি সুন্দরবন থেকে একেবারে অরিজিনাল খাঁটি মধু নিয়ে আসছি, এটাও সম্ভব না। তারা বস্তা ভরে চিনি নিয়ে যায়, যখন মধু ভাঙতে যায় আসার পথে মধু জ্বালায়, চিনি জ্বালায় মধু বানায়, মধুর চাকের সাথে মিশ্রণ করে বাজারে বিক্রি করে খাঁটি মধু বলে। আপনি যদি খাঁটি মধু পেতে চান তাহলে এমনি আপনি এইভাবে চাষ করলে আপনি খাঁটি মধু পেতে পারেন, অনর্থ খাঁটি মধু আপনি পাবেন না। মধু আমাদের সব রোগের সেরা ওষুধ হচ্ছে মধু। তাই মধু খাবেন, মধু বেশি করে খাবেন। উপকার আছে, অনেক অনেক উপকার আছে মধুতে। এবং কি কি উপকার আছে আমি আপনাদের বলতেছি। তবে কথা হচ্ছে আমার ভিডিওটা কিন্তু আপনি সাবস্ক্রাইব করবেন এবং একটু শেয়ার করবেন, যাতে করে অন্য মানুষের কাছে যেতে পারে। যত করো মধু আপনি বাজারে পাবেন, বাজার থেকে মধু কিনে খাবেন না। আপনি নিজে চাষ করেন, এর একটা বক্স বানান, এর মাছির রানী আছে, রানীটাকে সংগ্রহ করে রাখেন। যারা মধু এই চাক বানায় বা যারা বক্স বানায় এদের সাথে যোগাযোগ করে বাড়িতে একটা বক্স রাখেন। আপনার সারা বছরের মধু আপনি এখান থেকে সংগ্রহ করতে পারবেন, যেহেতু বাজারে মধু আপনি কখনো সঠিক পাবেন না। আর যদি আপনি নিজে হাতে কোনো চাক ভাঙতে পারেন, কোনো মধুর চাক থেকে সংগ্রহ করতে পারেন, তাহলে আপনি সঠিক মধু পাবেন। আর মধু চেনার কি উপায়, সঠিক কিনা? আচ্ছা, আপনি যদি মধুটা সঠিকভাবে চেনেন, কীভাবে চিনবেন? মধু চেনার কতগুলো উপায় আছে। প্রথম হচ্ছে, যদি আপনি মধুটা আপনার হাতে নেন, হাতে নিয়ে দেখবেন যে মধুটা আপনার হাতে আঠালো হচ্ছে কিনা। আঠালো ভাব যদি থাকে তাহলে বুঝতে হবে যে গাঢ়, এবং আঠালো যদি থাকে হাতে তাহলে বুঝতে হবে এটা আপনার সঠিক। আর যদি মধুটা আপনি যদি মেজের কাঠিতে মধু মিশিয়ে ধরিয়ে দেন, যদি আপনার কাঠি জ্বলে তাহলে বুঝতে হবে ওটা সঠিক। আর যদি না জ্বলে তাহলে বুঝতে হবে যে ওই মধুটা সঠিক নয়। তবে সুন্দরবনের মধুটা একটু পাতলাও হয়, কারণ জলীয় বাষ্পের কারণে পানির অংশ একটু বেশি হয়। কিন্তু পাতলা হলেও কি বোঝা যায় যে মধুর একটা যে মুখে নিলে আপনার ঝাঁঝালো যদি থাকে, ঝাঁঝালো লাগে মুখে দিলে, তাহলে বুঝতে হবে এটা সঠিক মধু। আর যদি ঝাঁঝালো না লাগে তাহলে বুঝতে হবে এটা মধুর সাথে চিনি মিশায় রাখছে। তো আরও কতগুলো আপনার মধু অনেক সময় ফ্রিজে রাখলে জমাট হতে পারে, কিন্তু কিছু সময় রাখতে হবে, সাথে জমাট হবে না। আর একটা সবচেয়ে সঠিক উপায় হচ্ছে, যদি আপনি 1 চামচ মধু হাফ কাপ পানির ভিতর মধুটা যদি ঢেলে দেন, মধুটা একেবারে তলে চলে যাবে। যদি মধুটা একেবারে তলে চলে যায় এবং পানির সাথে না মেশে, তাহলে বুঝতে হবে মধুটা সঠিক। কিন্তু মিশবে একটু দেরি করে, পানির সাথে আস্তে আস্তে তলের পানির সাথে মিশে যাবে। আর যদি আপনি মধুটা দেওয়ার সাথে মিশে যায় তাহলে বুঝতে হবে এটা অরিজিনাল মধু না। আর আপনি যদি অরিজিনাল মধু না খান, এতে আপনার ক্ষতি হবে। উপকারের দিকটা যেমন, ক্ষতির দিকটা আপনার বেশি হবে। তো এই জন্য আপনি সঠিকভাবে চিনে মধু খাবেন। কারণ আসলে এখন মধু চেনা বড় দুষ্কার। কারণ যারা এই যে মধু ভাঙে, সুন্দরবন থেকে ভাঙে বা গ্রাম থেকে দেখেন অনেকের বাড়িতে মধু চাক ভাঙে, কিন্তু চাক
চাকটা বসাইয়ে চিনি মিশানো, চিনি জ্বালাইয়ে ওই চাকের উপর বাসায় নিয়ে ওই মানুষের দেখাইয়ে কিছু মাছি ওর উপরে থাকবে, তো সবাই মনে করবে যে এটা অরিজিনাল, কিন্তু আসলে এটা অরিজিনাল না। তো এখন মধু আপনি যদি খেতে চান নিজের চাষ করতে হবে বাড়িতে, আর না হলে কোথাও থেকে মধু নিজে হাতে সংগ্রহ করতে হবে। যদি তা করতে পারেন তাহলে আপনার সঠিক মধু আপনি খেতে পারবেন। আসলে মধু হচ্ছে এক প্রকার উচ্চ ওষুধ সম্পন্ন মিষ্টি ও ঘন তরল পদার্থ, যা মৌমাছি অন্য পতঙ্গ ফুল নিঃশ্বাস থেকে তৈরি করে এবং মৌমাছি ওটা সংগ্রহ করে। এবং যা আপনাকে প্রথম বলছি, কোরআন মসজিদে উল্লেখ আছে এই আল নাহাল সূরায়, যেটা আমাদের সবচাইতে শরীরের জন্য খুব উপকার। পুষ্টিগুণে মধুতে 45টি খাদ্য উপাদান থাকে। ফুলের পরাগে মধুতে থাকে 25 থেকে 37%, গ্লুকোজ থাকে 34 থেকে 43%, ফ্রুক্টোজ থাকে 5 থেকে 3%, সুক্রোজ থাকে 5 থেকে 12%, মন্টোজ থাকে, আর 100 গ্রাম মধুতে থাকছে 288 ক্যালোরি। আরও থাকছে 22% অ্যামাইনো অ্যাসিড, 28% খনিজ লবণ, 11% এনজাইম। তো আর আজ এই পর্যন্ত, আবার কথা হবে। আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।